হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও ভালো আছি। একঘেয়ে উচ্ছে রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে মুখের স্বাদ বদলাতে দুর্দান্ত স্বাদের উচ্ছে রেসিপি বানিয়ে নিতে পারেন। আমি এখানে উচ্ছে আর মাছের ডিম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা, আমার ভিডিওটা পুরো ফলো করে আপনারা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সঙ্গে, জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে বন্ধুরা দেরি কেন, আমি এখানে মাছের ডিম নিয়েছি 200 গ্রাম। আর এখানে আমি 5-6টা উচ্ছে নিয়েছি আর 2টো আলু নিয়েছি। এখন আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি। মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মাছের ডিমের সঙ্গে লবণ হলুদ মাখিয়ে ভালো করে আমি এগুলো ভেজে নেব তেলে। তেলের মধ্যে দিলে এগুলো ফাটে প্রচণ্ড পরিমাণে, তাই একটু সাবধানে মাছের ডিমগুলো ভাজবেন, না হলে আপনার ক্ষতি হতে পারে। তো মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে আমি কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি। এখানে বেশি পরিমাণ তেল ব্যবহার করছি না, এটা প্রচণ্ড পরিমাণে ফাটে। কারণ মাছের ডিমগুলো এতটাই ফাটে, তো তেল গরম হওয়ার আগে আমি অল্প অল্প করে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। মাছের ডিমগুলো দিয়ে আমি একটি ঢাকা নিয়ে বন্ধ করে একটা সাইড ভালো করে ভেজে নেব, আবারও উল্টে অপর সাইডও আমি ভেজে নেব। এইভাবে মাছের ডিম ভাজলে ছিটকে আসার ভয় থাকে না, আর কোনো রকম বিপদ হবে না। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি কেটে রাখা উচ্ছে আলু ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো ভালো করে আমি ভেজে নেব। তার আগে এর মধ্যে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি, আর এর মধ্যে হলুদ দিয়েছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। দিয়ে এখন এগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা বন্ধ করে আমি ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে এগুলো একটু নেড়ে দিতে হবে, আর এগুলো ভাজার সময় হালকা আঁচে ভেজে নিতে হবে। উচ্ছে আলু ভাজার সময় এই রকম ঢাকা দিয়ে উচ্ছে আলু ভাজবেন, খুবই তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা বন্ধ করে উচ্ছেগুলো মাঝে মাঝে ঢাকা সরিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি ওই ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। আর মাছের ডিমগুলো আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছিলাম। আর এখন মাছের ডিমগুলো দিয়ে ভালো করে উচ্ছের সঙ্গে আমি ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এটা ঢেলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর এটা খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। একবার হলেও এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। খুবই সিম্পল ভাবে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। বেশি কিছু উপকরণ লাগছে না, আর একদম নতুন একটা স্বাদ পাবেন। তাহলে বন্ধুরা দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। অবশ্যই আমার ভিডিও আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, আর লাইক কমেন্ট করলে আমরা একটু উৎসাহ পাই, আমাদের ভীষণ ভালো লাগে। তাই একটু লাইক কমেন্ট করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সুন্দর সুন্দর রেসিপি আমার ভিডিও ফলো করে বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এখানেই শেষ করছি। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে পরের এপিসোডে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।